বাসায় মাছ মাংস খেতে খেতে যখন একদম অতিষ্ঠ হয়ে যাবেন তখন অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। এটা এতটাই মজার আর ডেলিশিয়াস একটা রেসিপি, আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না। এই একটা রেসিপি দিয়ে এক থালা বা দুই থালা ভাত অনায়াসে শেষ করা যাবে। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে এই রেসিপিটি বাসায় বানান তাহলে আপনারাও দুই থালা ভাত অনায়াসে খেতে পারবেন। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আপনাদের কাছেও আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এটা রান্না করাও অনেক সহজ। এখানে আমি তেল গরম করে নিয়েছি, তার মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিব। প্রথমে শুকনো জিরা দিয়ে দিব, তারপর 3-4টা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে নেব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে এই রেসিপিটা অনেক বেশি ভালো হয়। তো পেঁয়াজটা এখন আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব না, যখন মোটামুটি ভাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। যারা আদা রসুনের স্মেলটা নিতে পারেন না তাহলে এখানে আপনারা স্কিপ করতে পারেন। তো আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এখানে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে তখন অল্প একটু পানি দিয়ে দিব। আর পানি দিয়ে এটাকে আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এরপর বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। দেওয়ার পর এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই খাবারটাতে 2 থেকে 3 বার কষাতে হয়। আর যে কোনো খাবার রান্না করতে গেলে আপনারা যদি খুব ভালোভাবে কষিয়ে নেন তাহলে সেই খাবারের টেস্ট অনেক বেড়ে যায়। এখানে আমি একটা টমেটো আর 4-5টা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। এটা দিলে এই খাবারের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আপনারা চাইলে এখানে কাজু বাদামটা স্কিপ করতে পারেন, আমার বাসায় ছিল সেজন্য আমি দিয়েছি। তারপর এটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে নেব। যখন ওপরে দেখব যে তেল ভেসে উঠেছে তখন আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিব। তো এই পর্যায়ে পানি দেওয়ার পর আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে দেব। আর এই খাবারটাকে আরেকটু মজাদার করার জন্য আমি এখানে সিক্রেট একটা ইনগ্রেডিয়েন্টস দিব, আপনারাও এই ইনগ্রেডিয়েন্টস দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 1/2 চা চামচের মতো চিনি দিয়েছি, যেটা এই খাবারটাকে আরও অনেক বেশি সুস্বাদু করে তুলবে। চিনিটা দেওয়ার পর আমি এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি সেই ডিমগুলো দিয়ে দিব। এক এক করে এখানে আমি 4টা ডিম দিয়ে দিব। আপনারা যদি 2টা 3টা যতটা রান্না করেন এই পর্যায়ে দিয়ে দিতে হবে। ডিম যেভাবে পোস্ট করে সেরকমভাবে আমি ডিমটা দিয়ে দিব। তারপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তো 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এখন দিয়ে দিব ধনিয়া পাতা আর দিয়ে দিব কাঁচামরিচ। ধনিয়া পাতা হচ্ছে আমি ফ্রিজে রেখেছিলাম আর কাঁচামরিচ হচ্ছে আমার গাছের। তো এগুলোকে দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট আমি ঢেকে রেখে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদম লোতে। তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে যেই মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নেব। এটাকে দেখতে অনেকটা বেশি লোভনীয় লাগতেছে, তাই না? এটা দেখতে যেরকম লোভনীয় লাগতেছে খেতে অসম্ভব মজার। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।